আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পড়ি লিখতে শিখি। কবিতা পড়ি 2। ওকে, কবিতাটির নাম হচ্ছে ময়নামতির চর। লিখেছেন বন্দে আলী মিয়া। প্রিয় শিক্ষার্থীরা, 124 পৃষ্ঠা এবং 125 পৃষ্ঠা জুড়ে এই কবিতাটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি ভালো করে পড়ে নেবে। তো আমি শব্দার্থগুলো একবার পড়ে নিই। আচারি আচারি, বারে বারে আচার খাওয়া। আটালো শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর গায়ে এঁটে থাকা পরজীবী কীট। কলাই মানে হচ্ছে মটর ডাল। মসুরের খড়ের মশলা অর্থ হচ্ছে অনেকক্ষণ জ্বালিয়ে রাখা খড়ের পুটুলি। খরশোলা মাছ, জলের উপর চোখ ভাসিয়ে চলে এমন মাছ। গাঙের তট হচ্ছে নদীর তীর। গুচর পাখি হলো গরু যেখানে চড়ে সেখানে ঘুরে বেড়ানো পাখি। জাবর কাটা, চিবিয়ে গিলে খাওয়া খাবার পুনরায় মুখের মধ্যে এনে চিবানো, এটাকে জাবর কাটা বলে। টকটকি মানে চকমকে পাথর। দাড়ি কানা শব্দের অর্থ হচ্ছে ডান কানা মাছ। তারপরে দেখো, নিত্য বিহানে রোজ সকালে। পয়মাল মানে ধ্বংস। পেটি হচ্ছে মাছের পেট, দীক্ষার অংশ। বড়া মানে হচ্ছে শুকর। বাকারি হচ্ছে বাঁশের চাটাই বিচে রিছে বিচরণ করছে। বিচালি হচ্ছে খড়। মরুর শব্দের অর্থ হচ্ছে মাছের মাথা। ওকে, রোদ পোহানো মানে গায়ে রোদ লাগানো। হেতা সেতা, এখানে সেখানে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো জেনেছি। এখন দেখো বলতে যে কবিতা বুঝি, অর্থাৎ এখানে বলছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এই জন্য আগে থেকে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ এখানে এই চকটি আমাদেরকে পূরণ করতে হবে। 126 পৃষ্ঠার এই চকটি আমরা এখন পূরণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারছি তা নিচে লিখলাম। এটার উত্তর হলো, নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে, অন্য পারে রয়েছে বুড়ো ইটা বট গাছ। তার মাঝখানে রয়েছে আগাছে ভরা নদীর চর। চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙ্গল চালায়। চরে এক পাশে কুমির রোদ পোহায়। নদীর কুল ঘেঁষে খড়শোলা ও দাড়িকানা মাছ দল বেঁধে চলে। গাংচিল ছু দিয়ে মাছ ধরে ডালে এসে বসে। তারপর চুট দিয়ে চেপে ধরে মাছটিকে আছাড় মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ একে একে ছিঁড়ে গিলে খায়। ওকে, কিছু দূরে একপাল গরু চড়ে বেড়ায়। একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে চলে, যার শিঙ্গে মাটি মাখা। কোনো কোনো গরু মাথা নিচে করে পড়ে ঝিমায়। কেউ ঘাস খায়, কেউ শুয়ে শুয়ে জাবর কাটে। কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন ও আটালু টুকরে টুকরে খায়। বক পাখিরাও এদের সঙ্গী হয়, আর শালিক পাখি শুধু কিচিরমিচির করে। নতুন চরের পলি মাটিতে কৃষকেরা কলাই বুনেছে। তারা এখন সারা রাত ধরে আখের খেতে পাহারা দেয়। কৃষকেরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার উপর ঘর বেঁধেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ঘরগুলো দেখেছো কিনা জানি না, তবে ঘরগুলো খুবই মজাদার, দেখতে খুবই ভালো লাগে। ওকে, বাঁশের চাটাইয়ের উপর বিচালি বিছিয়ে পাতা হয়েছে বিছানা। শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায়। ঠকঠকি নেড়ে শব্দ করে আর হাতে তালি বাজায়। পদ্মা নদীর ওপার থেকে বনু শুকর নদীর এপারে এসে রোজ আখ খায়, আখের ক্ষেত নষ্ট করে। সেজন্যই কিন্তু কি আখের ক্ষেতকে পাহারা দিতে হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি পরে কি আছে। ওকে, 127 পৃষ্ঠা আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, 127 পৃষ্ঠা যে ছকটি আছে এই ছকটি আমরা এখন কি করব, পূরণ করব। আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই। ময়নামতির চর কবিতাটির সাথে আমাদের তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। ওকে, তাহলে আমরা এটা নিচে লিখি। উত্তর হবে, ময়নামতির চর কবিতাটিতে আমাদের চারপাশের ঘটনার মিল খুঁজে পাওয়া যায়।
আমাদের দেশের অনেক নদী আছে যেখানে বিভিন্ন ধরনের কি চাষ হয়। কৃষকেরা সকালবেলা লাঙল কাঁধে জমিতে যায়, আমরা প্রায়ই নদীতে গাংচিলে মাছ ধরার দৃশ্য দেখতে পাই। অন্যদিকে চরের পতিত জমিতে গরুর পাল দেখতে পাই। গরুগুলোর উপরে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়, যা গরুর গায়ে থেকে উকুন টুকরিয়ে খায়। ওকে, এখানে দেখো এটা হবে গরুগুলো, এই জায়গায় হবে কি গরুগুলো ঘাস খায়, কিছু গরু জাবর কাটে, কিছু গরু ঝিমায়। এমন দৃশ্য আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়। আবার যখন চরে নতুন পলি জমে তখন কৃষকেরা বিভিন্ন ধরনের মটর ডাল চাষ করে, কেউ বা রাতের বেলা বিভিন্ন ফসল পাহারা দেয়। কৃষকেরা তীব্র শীতে মশাল জ্বালিয়ে অস্থায়ী ঘরে কি করে বসে বিভিন্ন পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করে। এমন দৃশ্য আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 127 পৃষ্ঠার সমাধান করেছি। এখন দেখি ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো কবিতায় শব্দের পরিবর্তন। কবিতায় অনেক শব্দের চেহারা কিছু পরিবর্তন হয়েছে ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকে। দেখো বিহানে মানে শব্দ হচ্ছে সকালে, ধরি হচ্ছে ধরে, আচারি মানে আচার মেরে, তাই মানে সেটাকে, ছিঁড়ি মানে ছিঁড়ে, বিচরিছে মানে বিচরণ করছে, হেতা সেতা মানে এখানে সেখানে, কেহ মানে কেউ, খেতেছে মানে খাচ্ছে, টুকরে মানে টুকর মেরে, রচেছে মানে রচনা করেছে, পর মানে হচ্ছে উপর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। এই বাকি অংশটুকু তোমরা রিডিং করে নাও, এতে তেমন কোনো কিছু নেই, রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে।